পর্ব ৩ হারিয়ে যাওয়া অধ্যায়। অভিক দ্রুত দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। বাতাসে চাপা হাসির শব্দ শোনা গেল। সে চিৎকার করল, কে আছো এখানে? আমাকে বের হতে দাও। অন্ধকারে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এল। একজন বৃদ্ধ, ধূসর পোশাক পরা, চোখ দুটো ফাঁপা গর্তের মতো। তুমি আমার নাম জানো? ছায়াটা গম্ভীর গলায় বলল। কে কে তুমি? আমি এই লাইব্রেরির প্রথম লাইব্রেরিয়ান, রবীন্দ্রনাথ ঘোষ। যে এই ঘরে প্রবেশ করে সে এখানেই থেকে যায় চিরতরে। অভিকের গলা শুকিয়ে গেল। পেছনের বইগুলো থেকে এখন অসংখ্য হাত বেরিয়ে আসছে, মরা মানুষের হাত। সে দৌড়ে জানালার দিকে গেল, কিন্তু বাইরের আলো নেই, কেবল অন্ধকার, এক শূন্যতা। বাতাসে ভেসে এল বইয়ের পাতার খসখস শব্দ, কান্নার আওয়াজ আর অসংখ্য ফিসফিসানি। পরবর্তী পর্বে অভিক কি পালাতে পারবে, নাকি তিনিও হয়ে যাবেন এক অভিশপ্ত আত্মা?